যাব যেখানে আমরা মূলত রাস্তা ভুল করে অন্য একদিকে ঢুকে পড়েছি গ্রামের ভিতরে। তো এখন যেহেতু রাস্তা ভুল করেই ফেলেছি, একটু ঘুরিয়ে শর্ট রাস্তার চেয়ে লং রাস্তা যাই। সেই সুন্দর পরিবেশ, সেই সুন্দর প্রকৃতি, চারিদিকে ঘাস আর ঘাস, সবুজ সবুজের সমারোহ। আমরা এখন যাচ্ছি গ্রামের দিকে। শহরের কোলাহল মুক্ত রাস্তা থেকে এখন গ্রামের রাস্তার দিকে যাচ্ছি। এই পাশে দেখতে পাচ্ছি বাচ্চাদের একটা খেলার মাঠ প্লাস স্কুল। আমাদের মূল গন্তব্য হলো এই দিকে একটা কাঠের বাড়ি আছে, ভাইরাল বাড়ি সিরাজগঞ্জের, সেই বাড়িটা দেখার উদ্দেশ্যে আমরা যাচ্ছি। আমি 2022 সালে যখন বাড়িটা নির্মাণ করতেছিল শ্রমিকরা, সেই সময় দেখেছিলাম। এরপরে আর কখনো এদিকে আসা হয় নাই এবং দেখা হয় নাই। তো ফাইনালি আজকে যাচ্ছি সেই কাঠের তৈরি বাড়িটা দেখার জন্য। এটা মূলত নরসিংদীর সেই লৌহ জংয়ের আদলে তৈরি কাঠের বাড়ি, সেটাই আমরা দেখতে যাচ্ছি। সাথে আছে সাবিতের আম্মু এবং আমি। সামনে একটা ছোট্ট ব্রিজ দেখতে পাচ্ছি। এই পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে এবং এই ব্রিজটা পার হয়ে আমরা চলে গিয়েছিলাম। এই পাশে নদী। ব্রিজটা লম্বায় অনেকটা বড় কিন্তু সরু। আমি 2022 সালে এসেছিলাম এই রাস্তায়, তারপরে আর কখনো আসা হয় নাই। একজনকে জিজ্ঞেস করলাম আসলে এইদিকে কাঠের বাড়িটা কোথায়, উনি বলতে পারলেন না। তো এখন ঠিক রাস্তাতে যাচ্ছি কিনা সেটা আল্লাহ পাকি ভালো জানেন। তো যেতে থাকি, দেখা যাক কি অবস্থা হয়। যেতে যেতে আমি আপনাদের দেখাই সবুজ শ্যামল সেই গ্রামীণ পরিবেশ। এইদিকে শস্যাদি, বিশেষ করে আমরা যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ এবং বিভিন্ন রকমের ফসলাদি আবাদ হয় এইদিকে। গ্রাম তো শহরের একবারে। যাব যেখানে আমরা মূলত রাস্তা ভুল করে অন্য একদিকে ঢুকে পড়েছি গ্রামের ভিতরে। তো এখন যেহেতু রাস্তা ভুল করেই ফেলেছি, একটু ঘুরিয়ে শর্ট রাস্তার চেয়ে লং রাস্তা যাই। সেই সুন্দর পরিবেশ, সেই সুন্দর প্রকৃতি, চারিদিকে ঘাস আর ঘাস, সবুজ সবুজের সমারোহ। এই পাশে একটা সুন্দর ব্রিজ পার হয়ে আমরা চলে যাব এখন ওই দিকে। অবশেষে আমরা চলে এসেছি সিরাজগঞ্জের সেই ভাইরাল কাঠের বাড়ির ঘরে। আপনারা দেখতে পাচ্ছেন এই দিক থেকে শুরু হয়ে একবার ওই পাশ পর্যন্ত। 2022 সালে আমি যখন এসেছিলাম তখন থেকে কাজ চলমান এবং এখন পর্যন্ত সেটা শেষ হয়নি। আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি সেই কাঠের বাড়ি। এইটা হলো সিঁড়ি না?
উঠতে পারবে তুমি বাচ্চা নিয়ে? হ্যাঁ, তো তুমি থাক। এটা হলো সিঁড়ি, কাঠেরই সিঁড়ি। সিঁড়িগুলো অনেক মজবুতই হয় না? নর্মাল ভাবে করছে, কত ভালো এই যে খড়, এই পাশে একটা মাস্টার বেডরুম, তাই না? ও এটার উপরে আর একটা ছাদ আছে না? হ্যাঁ। এই যে হ্যাঁ। কিন্তু উপরে থাকলে তো গরম লাগবে না ওই সময়? ওই সময় এগুলো থাকেনি মানুষ, মনে হয় যে কোনো হ্যাঁ, জিনিসপাতি দিয়ে দিল। জিনিসপত্র রেখে এমনিতে মাস্টার বেডরুম তাহলে 3টা হয়েছে। এই পাশে একটা, কাম করতে এই যে এখনো কাজ চলমান। স্টিল দিয়েছিল, তা ছাদ করছিল, তা খায়া গেছে। পরে যে আপনার ফের আবার ফের উপরে, উপরে কি আবার টিন দিচ্ছে না? হ্যাঁ উপরে টিন। ও প্রথমে দিছিল স্টিল। হ্যাঁ স্টিল তো তাহলে জং ধরে ইয়ে হয়ে যাবে। পাতা পাতা পয়রা শেষ। এখন যে সুন্দর সুন্দর টিন নামছে, ওই না অনেক- টিনে ওই যে পানি পড়ার হাতাতে ঘুরে চলে যাবো। এখানে প্রথমে ভাই যেটা করছিলেন সেটা হলো যে স্টিল দিয়েছিলেন, ভাই যেটা বলতেছে। এখন স্টিল ক্ষয়ে যাওয়ার পরে আবার নতুন করে টিন সেট আপ করতেছে। তাহলে মাস্টার বেডরুম হলো মোট 3টা, আর হলো এই পাশে ঝুল বারান্দা। ওই পাশে অ্যাঙ্গেল করে ঝুল বারান্দা দেওয়া আছে। আমি যদি এই পাশে যাই তাহলে আপনারা দেখতে পারবেন ঝুল বারান্দাগুলো অসম্ভব সুন্দর দেখায়। এই যে ঝুল বারান্দা, বিশেষ করে বিকেল মুহূর্তে আপনারা ঝুল বারান্দাতে বসে চা এবং গল্প গুজব আড্ডার জন্য অনেক সুন্দর দেখাবে। এই যে ঝুল বারান্দায় বসে এখন অনেকগুলো কাজ করতেছে, কাজ চলমান, বাড়ির কাজ এখনো শেষই হয়নি।